আসসালামু আলাইকুম। আজকে ২৯ রোজা। আজকে আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করতে। আর বাড়িতে আজকে খুব ইউনিকভাবে যাচ্ছি। আজকে আমরা বাড়িতে যাব রিকশায় করে। আমরা চলে এসেছি বেরুলিয়া থেকে এখন আমরা আরেকটা রিকশায় যাব। আর আমাদের রিকশায় যাওয়ার প্ল্যান করার কারণ হচ্ছে ঈদের মধ্যে অনেক জ্যাম থাকে, আর তাছাড়া অনেক দুর্ঘটনার কথাও শোনা যায়। তো আমরা ওইরকম রিস্ক নিতে চাচ্ছিলাম না, একদম ভিতর দিয়ে চলে যেতে চেয়েছি। আর আমাদের গ্রামের বাড়ি কিন্তু খুবই কাছে, ঢাকা থেকে একদম কাছে, মানিকগঞ্জে। এই জন্য এই প্রসেসেও যাওয়া যায়, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। খুবই ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা। আমরা নেক্সট রিক্সায় উঠে গেছি, আর আমাদের মোট 3টা রিক্সা চেঞ্জ করতে হয়েছে। আর এখন যে রিক্সাটা যাচ্ছি এটা আগে থেকে রিজার্ভ করে রেখেছিলাম। তো ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তো উনিও যাচ্ছে ওনার ওয়াইফকে নিয়ে। আর এই যে গ্রাম শুরু হয়ে গেল। আর আমাদের যেহেতু বের হতে একটু দেরি হয়েছে, অনেকটা ইফতারের আগে গিয়ে পৌঁছানোর কথা ছিল কিন্তু হয়নি। তো আমাদের রাস্তায় গিয়েই হচ্ছে আজান দিয়ে দেয়। তো এখানে রাজ হচ্ছে কিছু ইফতারি কিনে নিচ্ছে। এখানে আলুর চপ, বেগুনির চপ, পেঁয়াজু এগুলো এনেছে। আর ওই যে ওইখানে গেছে জুস আর পানি আনতে। সাইড করে নিই। ইফতার শেষ করে আবারও যাত্রা শুরু হয়ে গেল। আর এই যে অন্ধকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে আসার পরে এই যে ওরা হচ্ছে দুষ্টুমি করছিল সবাই মিলে। এটা হচ্ছে নেক্সট ডে, 30 রোজার দিন। তো 30 রোজাটা আমরা সবার সাথে ইফতার করতে পেরেছি। তো ইফতারের আগ মুহূর্তে আমি এখানে কিছুটা সমোচা ভেজে নিয়েছি। এখানে আরও ভেজে নেব। এখানে চিকেন বল ভাজবো, নাগেজ ভাজবো। আর 5 মিনিট আর 6 মিনিট আছে। কি খাও? আজান দিছে না? দেয় নাই? দিছে। দেখি না বিলে দেখে দৌড় দেখি কি করো আম্মু? আবিদা কি দিতেছ? মিন্দি দিয়া করবো। যেহেতু চান রাতের দিন, একটু আতশবাজি না ফুটালে হয় না। এই যে ভাইগনা এখানে অনেকগুলো আতশবাজি নিয়ে এসেছে, অনেক ধরনের। তো এখন আমরা এগুলো হচ্ছে ফুটাবো।
প্রত্যেক ঈদেই রাজা আমাকে একটু করে হলেও মেহেদি দিয়ে দেয়। আর ও যেহেতু মেহেদি দিতে পারে না, এই জন্য এইবার হচ্ছে স্টিকার নিয়ে এসেছে। স্টিকারটা ছোট ছিল, তারপরও কোনো মতে বসিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছে। ঈদের দিন সবাইকে প্রথমে জানিয়ে নিয়েছি ঈদ মোবারক। যদিও এখন ঈদ চলে গেছে, তারপরেও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া শেষ করে ছেলেরা সবাই নামাজ পড়ে এসেছে, সালাম টালাম করে সালামি নিয়ে তারপরে হচ্ছে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে পাশেই একটা পার্ক ছিল, সেই পার্কে এসেছিলাম আমরা। তো বাচ্চারা খুবই আনন্দ করছিল। এই যে প্রথমে সামিয়া উঠে গেল, তো সামিয়া প্রথমে স্লিপারে উঠেছে, এরপরে আবিদা উঠেছে, তারপরে হচ্ছে নাবিল উঠেছে। পরে ঈদের দিন রাতের বেলা আমরা সবাই মিলে বারবিকিউ করেছিলাম। আর আমরা চিকেন দিয়ে বারবিকিউ করেছি। এখানে কতটুকু চিকেন আছে মনে নেই, কিন্তু এখানে বড় বড় 3টা চিকেন ছিল। তো এর মধ্যে পুরো একটা বারবিকিউ মশলা দিয়ে দিয়েছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়ো। আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আসলে বারবিকিউটা করেছিল, খুব ভালো হয়েছিল কিন্তু। এরপরে এখানে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছে আদা রসুন এবং জিরা পেস্ট। 3টা একসাথে পেস্ট করা ছিল, তো সেখান থেকে কিছুটা দিয়ে দিল। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে টক দই। টক দই দেওয়া শেষ হলে এখানে দিয়ে দিচ্ছে সস। এরপর এখানে দিচ্ছে হচ্ছে সরিষার তেল। আর বারবিকিউতে কিন্তু সরিষার তেলটাই দিতে হয়, তাহলে টেস্ট কিন্তু ভালো আসে, ফ্লেভারটাও সুন্দর আসে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। সবাই মিলে বারবিকিউ করার আসলে মজাটাই আলাদা। এরপর এখানে কিছুটা লেবু দিয়ে দিচ্ছে, লেবুর রস। শাবাশ, এই কি দিছে? উইশরে বাড়ি খাইছে রে। মাংসটাকে ম্যারিনেট করে এখন 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। হচ্ছে কয়লা জ্বালানোর প্রসেসিং শুরু হয়ে গেছে। আর আমার বাসায় অলরেডি বারবিকিউ সেট ছিল, নিয়ে আসবো চিন্তা করেছিলাম, কিন্তু আসার সময় ভুলে গেছি, যার জন্য ওরা সবাই হচ্ছে ঈদ দিয়ে সুন্দর করে একটা প্রসেস করে নিয়েছে। এই যে কয়লাটা জ্বলে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
আর বারবিকিউর সাথে হচ্ছে ওরা সবাই মিলে রুটি খাবে। তো উনি হচ্ছেন আমার বড় ভাসুর। তো ভাইয়ার হাতের রান্না কিন্তু খুবই মজার হয়। তো সবাই মিলে বললো ভাইয়াকে রুটি বানানোর জন্য, এবং ভাইয়া অনেক মজাদার মজাদার রুটি বানিয়েছিল। আর এই যে এখানে বারবিকিউ করা স্টার্ট হয়ে গেল। গাড়ি পাইবেন পরে ওই সব বানাইতে হবে, সব কোনো ইয়ে নাই এখানে। ব্লগটা এই পর্যন্তই কন্টিনিউ করব, কারণ এরপরে কিন্তু আরও অনেক মজা হয়েছিল। আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, তারপরে ওইখানে অনেক মজা করেছি। তারপরে আমি আর রাজ আরও ঘুরেছিলাম, কিন্তু সব কিছুর ভিডিও আসলে করা হয়নি। তো এই ছোটোখাটো ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সকালে আর আমার